तो श्रील सुखदेव गोस्वामी ये वर्णना अत्यंत चमत्कार और से चमत्कार वर्णना के और अतीब चमत्कार करे गढ़े तुलेছেন आमादेर वैष्णव आचार्यरा श्रील जीव गोस्वामी विश्वनाथ चक्रवर्तीपाद सनातन गोस्वामी तारा सुंदर भावे तार वर्णना दिएছেন। तो ये दामबंधन लीलाटी जे रकम अत्यंत मनमुग्धकर श्रुतिमधुर हास्य रसात्मक एवं गभीर तत्व समन्वित एक वर्णना। तो यही वर्णनार वैशिष्ट्य हच्छे जे भगवान तार समस्त लीलाए तिनी जे कत महान कत श्रेष्ठ सबाके जे किभाबे नियंत्रण करें सेटा देखिएছেন समस्त लीलाते। किंतु यही लीलाटी हच्छे तार एक व्यतिक्रम। यही लीलाते तार जे महान महानता प्रकाश करा हয়েছে से महानताटी की ना तिनी कत छोट तिनी किभाबे नियंत्रित हन जे कथा भगवान स्वयं बोलेছেন अहं भक्त पराधीनई अस्वतंत्र बद्युज साधु विग्रस्त हृदय भक्तैर्भक्त जनप्रिय। এই লীলার মাধ্যমে তিনি সারা জগৎবাসীকে দেখাতে চাইছেন যে কথা দামোদর অষ্টকে বর্ণনা করা হয়েছে যে বলা হচ্ছে সুঘোষম নিবঞ্জতম আখ্যাপয়ন্তম ইত্যদৃক্ষ লীলাভীর आनंद कुंडे। तो सुघोषम से घोष अर्थात गोवालादेर के किभाबे एई रकम सुंदर लीला आनंद कुंडे निमज्जित करछेन ब्रजवासीदेर के এই সমস্ত লীলা রূপক আনন্দের কুণ্ডে নিমজ্জিত করে আখ্যাপয়ন্তং তিনি ঘোষণা করছেন। কি ঘোষণা করছেন? যারা যারা ভগবানকে ঈশ্বর বলে জানে সেই জ্ঞানী যোগীদের কাছে বলছেন ঘোষণা করে বলছেন যে আখ্যাপয়ন্তম ঘোষণা করছেন যে ভক্তির জিতত্বম আমি সবার থেকে শ্রেষ্ঠ হলেও ভক্তির দ্বারা আমাকে জয় করা যায়। আমি ভক্তির অধীন, আমি ভক্ত পরতন্ত্র, আমি স্বাধীন নহি, আমি ভক্ত পরাধীন। এই লীলার এইটা হচ্ছে বৈশিষ্ট্য। আর এর সৌন্দর্যতা হচ্ছে কি ভগবান কত বড় বলে বড় নয়, কত ছোট হয়ে বড় হয়েছেন, নিয়ন্ত্রিত হয়ে বড় হয়েছেন। নিয়ন্ত্রণকর্তা হয়ে বড় হয় না, নিয়ন্ত্রিত হয়ে বড় হয়েছেন। তো সেজন্য শ্রীল সুখদেব গোস্বামী প্রথম শ্লোকে বর্ণনা করছেন एकदा गृहदासीषु यशोदानंद गेहिनी कर्मांतर निजुक्तासु निर्ममंथा स्वयं दधी जानि जानि ह गीतानि तदबाल चरितानि च दधि निर्मंथने काले स्मरन्ति तान अगायत। तो एखाने बोला एकदा गृहदासीषु यशोदानंद गेहिनी। तो यशोदा शब्दर अर्थ वर्णना करे आमादेर आचार्य बोलছেন तो कृष्णेर मार नाम यशोदा केन আর তিনি যশোদান করেছেন, কৃষ্ণকে যশোদান করেছেন। কৃষ্ণকে কীরকম যশোদান করেছেন? তিনি যে কিভাবে ভক্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই যশোদান করেছেন। এখানে কৃষ্ণ শাস্তি পাচ্ছেন, তাকে বাঁধানো হচ্ছে, তাকে কান্দানো হচ্ছে, তার খিদা হচ্ছে। এতের মহানতা কি প্রকাশিত হলো, কি যশ প্রকাশিত হলো? না এইটাই যশ প্রকাশিত হলো তিনি অত বড় হয়েও অত শ্রেষ্ঠ হয়েও কিভাবে তার ভক্তের দ্বারা তিনি নিয়ন্ত্রিত হচ্ছেন এই যশটি মা যশোদা কৃষ্ণকে প্রদান করেছেন বলে তার নাম হলো যশোদা। সে নন্দপত্নী মা যশোদা। एकदा गृहदासीषु कर्मांतर निजुक्तासु। एकदा मान एक दिन। कौन दिन? ना एक कार्तिक मासेर दीपावलिर दिन। एटी कब हयेछिलो कृष्णेर जीवने? ना कृष्ण बृंदावने गोकुल बृंदावने 11 बछर 6 मास अवस्थान करलेन और 13 बछर 6 मास मथुराय 25 बछर हलो
আর 100 বছর দ্বারকায়, তো 125 বছর হলো। তো বৃন্দাবনে যে 11 বছর 6 মাস থাকলেন, তার মধ্যে 3 বছর 4 মাস থাকলেন গোকুলে। আর এই লীলাটি হচ্ছে গোকুলে। কৃষ্ণ জন্ম হয় 5-7 দিন মধ্যে পুতনাকে বধ করেছেন, 3 মাসে শকটাসুরকে বধ করেছেন, 1 বছর বয়সে তৃণাবৃত অসুরকে বধ করেছেন। তার মধ্যে আরও কিছু কিছু লীলা হয়েছে, আর বেশি অসুরকে বধ করেছে সে কথা ভাগবতে বর্ণনা নেই, কিন্তু অন্য পুরাণে বর্ণনা করা হয়েছে 1-2 অসুরকে বধ করেছেন। কিন্তু বর্ণনা করা হয়েছে কি কৃষ্ণ গোকুল ছাড়ার পূর্বে নন্দ মহারাজ সমস্ত গোকুলবাসীদেরকে নিয়ে গোকুল পরিত্যাগ করছেন কবে না 3 বছর 4 মাস যখন কৃষ্ণের বয়স। অর্থাৎ এই লীলাটি নিশ্চয় হয়েছে কৃষ্ণের 3 বছর 4 মাস বয়সের আগে, ঠিক কাছাকাছি হবে। সেইটি হচ্ছে একদা, সেই সময়ের কথা। একদা, কদা মানে কখন, যদা মানে যখন, সদা মানে সব সময়, যেন একদা মানে এক সময়। এই এক সময়ের কথা। এই কার্তিক মাস দিওয়ালি দিনের সকালে গোবর্ধন পূজার আগে, তখন তো গোবর্ধন পূজা ছিল না, তখন ছিল ইন্দ্র পূজা। তাই কর্মান্তর নিযুক্তাসু মা যশোদা নির্মমন্থ স্বয়ং দধি, তিনি স্বয়ং নিজে দধি মন্থন করছেন। তো মা যশোদা কেন দধি মন্থন করছেন, কেন? শুকদেব গোস্বামী বলছেন যেহেতু তার বাড়ির যে কাজ করার লোকেরা কী করছিল না, ইন্দ্রযজ্ঞ হবে তো কর্মান্তর নিযুক্তাসু, তারা অন্য কাজে নিযুক্ত ছিল, ইন্দ্রযজ্ঞের প্রস্তুতির জন্য তারা নিযুক্ত ছিল। সেই জন্য মা যশোদা স্বয়ং নির্মমন্থ দধি, তিনি স্বয়ং নিজে দধি মন্থন করা শুরু করেছেন। শুকদেব গোস্বামী বর্ণনা। তখন আমাদের আচার্যরা বলছেন যে মা যশোদা কেন স্বয়ং দধি মন্থন করছে, অত তার বাড়িতে ঝি আছে, কাজের লোক আছে। তো মা যশোদার একটা ভাবনা হচ্ছে যে আমার ছেলে কোনো কোনো সময়ে অন্য গোপীদের বাড়িতে গিয়ে মাখন চুরি করে, তারা সবসময় এসে আমার কাছে আপত্তি অভিযোগ করে। তো আমার ছেলে কেন যায় অন্য বাড়িতে এই মাখন খাবার জন্য? তার মানে আমি অত সুন্দর মাখন তৈরি করব, এই অত সুস্বাদু হবে, এই টেস্ট পেলে, স্বাদ পেলে সে তার অন্য বাড়িতে মাখনে কোনো রুচি থাকবে না, আর সেখানে সে চুরি করতে যাবে না। এই একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে মা যশোদা চিন্তা করছেন আমি নিজের হাতে এই মাখন তৈরি করব সুন্দর করে, যেই মাখন আমি নারায়ণকে পুজো দেব, তাহলে নারায়ণ সন্তুষ্ট হয়ে আমার ছেলেকে কৃপা করবে, আশীর্বাদ করবে। বাৎসল্য রসে বিভাবিত হয় মা যশোদার এই চিন্তা যে নারায়ণ হচ্ছেন কৃষ্ণের প্রকাশ, সেই নারায়ণের কৃপাতে এই কৃষ্ণের যেন মঙ্গল হয়। মা যশোদার এরকম চিন্তা। আরেকটি চিন্তা হচ্ছে যে কৃষ্ণের প্রতি মা যশোদার প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা অত তীব্র ছিল, তো মা যশোদা চিন্তা করছেন যে আমার আদরের ছেলে, আর তাকে আমি এই ঝিদের হাতে তৈরি করা মাখন খাওয়াবো? কেননা আমার বাড়িতে আমরা যাকে যা খাওয়াই সেটা তার আত্মীয় স্বজন, নিজের লোক যদি তৈরি করে, তার মধ্যে যে স্নেহ মমতা থাকে সেটা বাড়ির রান্না করার লোককে দিয়ে রান্না করলে সে হয়তো সুস্বাদু বানাতে পারে, কিন্তু তার মধ্যে যে স্নেহ মমতা নেই, তাই সেই রান্নাটা তার শরীরের উপরে, মনের উপরে, প্রাণের উপরে ততটা ভালো প্রভাব ফেলতে পারে না। তো বাড়ির মা রান্না করবে, বোন রান্না করবে, বৌদি রান্না করবে, তাদের হাতে রান্না খেলে শরীর, মন, প্রাণ যেরকম সুস্থ থাকবে, যে কোনো হাতে রান্না, লোকের হাতে রান্না খেলে সুস্থ থাকবে না। তো মা যশোদা চিন্তা করছেন আমার আদরের ছেলে আর এই ঝিদের হাতে তৈরি করা মাখন খাওয়াবো। তো মা যশোদা কী করতেন না, কৃষ্ণের জন্য যে গাভী, কৃষ্ণ যে গাভীর দুধ খাতেন, সেই গাভীগুলো মা যশোদা নিজে পালন করতেন।
আর কৃষ্ণকে ঘাস খাওয়াতেন, যে ঘাসটা, যে ঘাস খেত, ঘাসটা দুগ্ধের মতন সুগন্ধ, ঘাসটা খেতেন, নিজে দহন করতেন, নিজে জ্বালানি দিতেন, নিজে মন্থন করে সে মাখন তৈরি করতেন। তো এই সমস্ত বিভিন্ন কারণের দরুন নির্মমন্থ স্বয়ং দধি, তো মা যশোদা স্বয়ং দধি মন্থন কাজে লেগে পড়েছেন। তো যখন তিনি কৃষ্ণকে শয্যাতে রেখে উঠানে দধি মন্থন করছেন, এইটুকু যে বিরহ, সারা রাত কৃষ্ণকে কোলে নিয়ে শুয়েছিলেন মা যশোদা, সেই দিন সকালে মা যশোদা কি করেছেন, একটু তাড়াতাড়ি ভোর হতে রাত্র থাকতে উঠে পড়েছেন, এই চিন্তায় যে সূর্য উদয় হয়ে গেলে যে মাখনটা তোলা হবে, সেই মাখনের স্বাদ ভালো থাকে না, আর বেশি মাখনও উঠে না। সূর্য উদয়ের আগে মাখন তুলতে হবে, তাহলে বেশি মাখন হবে, সুস্বাদুও হবে। আর একটা কারণ হচ্ছে যে এই ছেলে, আমার ছেলে কৃষ্ণ তো খুব দুষ্ট ছেলে, ও যদি জেগে যাবে তাহলে আমাকে কাজ করতে দেবে না, তাই ও শুয়ে থাকতে থাকতে আমি যেন এই কাজটা শেষ করে দিই। তাই তিনি কৃষ্ণকে শয্যাতে ঘরে রেখে দিয়ে চলে গেছেন কাজে, কিন্তু সেইটুকু সময় বিরহ তার অসহ্য হচ্ছে। এই যে কৃষ্ণকে দেখতে পারছে না, কৃষ্ণতে দূরে চলে গেছেন, তাই তিনি কি করছেন, দধি মন্থন যখন করছেন তখন জানি জানি ইহ গীতানি তদবাল চরিতানি চ, সুখদেব গোস্বামী বলছেন জানি জানি ইহ গীতানি, হে পরীক্ষিত মহারাজ, এই যেই সমস্ত বাল্যলীলা আমি তোমাকে এ পর্যন্ত বর্ণনা করলাম, তার আগে যেগুলি বর্ণনা হবে তার কথা নয়, সেগুলো মা যশোদা জানে না। যতগুলি লীলা কৃষ্ণ করেছেন সেইগুলি তদ বাল চরিতানিচ, তার সে বাল্যসুলভ বাল্য লীলাকে দধি নির্মন্থন কালে যখন দধি মন্থন করছেন, স্মরন্তি তান অগায়ত, তো স্মরণ করছেন আর গান করছেন। তো মা যশোদা গানের ছন্দে সে গান লিখেছেন, সে গানটা কি কি বলছেন সেটা আমি দামোদর গ্রন্থে যে প্রকাশ করেছি, সেটা আমাদের গোস্বামীরা যা বলেছেন সেটা আমি লিখেছি, গানের মাধ্যমে মা যশোদা কি বলেছে সেটা সে বইতে আপনারা পাবেন। তো এই যে কৃষ্ণ বিরহকে প্রশমিত, কৃষ্ণ বিরহের যে যন্ত্রণা তাকে প্রশমিত করতে গিয়ে মা যশোদা কি করছেন, নিজে গান রচনা করেছেন, আর কৃষ্ণ লীলা সমন্বিত গান পড়োশী মহিলার রচনা করে থাকেন। যেরকম আমরা দেখি গ্রামে গঞ্জে বিভিন্ন সময় বিয়ে বাড়িতে বিভিন্ন সময়ে মহিলারা গান রচনা করে, তো এরা গ্রামের মহিলারা সেরকম গান রচনা করেছিলেন। তাই সুখদেব গোস্বামী বলছেন জানি জানি ইহ গীতানি তদবাল চরিতানিত, সেই বাল চরিত্র দধি নির্মন্থন কালে স্মরন্তি তান অগায়ত, স্মরণ করছেন আর গান করছেন। তো এইভাবে মা যশোদা একসঙ্গে কিভাবে, এটা হচ্ছে কৃষ্ণ ভাবনার দৃষ্টান্ত। কৃষ্ণ ভাবনাটি কী রকম না, হাত দিয়ে দধি মন্থন করছেন কৃষ্ণকে খাওয়াবার জন্য, মুখ দিয়ে কৃষ্ণের মহিমা গান করছেন, আর মন দিয়ে কৃষ্ণের চিন্তন করছেন। সমস্ত কায় মন বাক্য তিনটেই কিভাবে কৃষ্ণতে তিনি অর্পণ করেছেন সেটি এখানে দেখানো হচ্ছে। আর যখন দধি মন্থন করছেন, ছিল রাধা গোবিন্দ গোস্বামী বলছেন যে সে মন্থন দণ্ডটা ঘর ঘর আওয়াজ করছে, মা যশোদা গান গাইছেন, দধি মন্থন দণ্ড ঘর ঘর আওয়াজ করছেন, মৃদঙ্গ বাজছে সেরকম মনে হচ্ছে। আর তার হাতের কঙ্কন, কানের দুল যে ঝুলছে ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ করছে, যেন করতাল বাজছে। আর তার গান দিয়ে একটা সুন্দর সঙ্গীত সেখানে সৃষ্টি হয়েছে। তো মা যশোদা উঠানে বসে যখন এরকম দধি মন্থন কাজে সম্পূর্ণ কৃষ্ণ ভাবনায় বিভাবিত হয়, তিনি এই দধি মন্থন কার্যে নিযুক্ত আছেন। তো এদিকে কৃষ্ণের ঘুম ভেঙে গেছে, কারণ গান শুনতে পারছে। মা যশোদা দধি মন্থন করছে, বুঝতে পারছে, আওয়াজটা শুনতে পেরেছেন। কৃষ্ণটা ঘুম ভেঙে গেছে কিন্তু চোখটা খোলে না, চোখটা বন্ধ করেছেন। চোখটা বন্ধ করে শিশু কৃষ্ণ কি করছেন, তার মাকে খুঁজছে যে মা কোথায়। তো মাকে হাত দিয়ে খুঁজে পাচ্ছেন না,
তো কি ব্যাপার, মা কেন নেই এখানে? তো শুনতে পাচ্ছেন দধি মন্থন করছে। তো কৃষ্ণর মনে খুব ব্যথা পেয়েছেন, আরে এই দধি মন্থন কাজটা অত বড় হয়ে গেল, আমাকে একা একা খাটে ছেড়ে দিয়ে চলে গেছে। তো ভগবান কৃষ্ণ সকালে সকালে খুব ক্ষুধার্ত, ঠিক বাড়িতে যেরকম আমরা সকালে সকালে ঘুম থেকে উঠলেই, এখন না সে ঘুম থেকে উঠতে হবে, স্নান করতে হবে, মঙ্গলারতি যেতে হবে, জব করতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, 9টার সময় প্রসাদ। বাড়িতে কয়টার সময় প্রসাদ? দাঁত মাজলেই প্রসাদ। প্রসাদ তো নয়, খাবারটা। আমার মনে আছে যখন ইস্কনে জয়েন করলাম 78-তে, যেদিন তো এখানে টেম্পল কমান্ডার ছিল, একটা বিরাট বড় সাইজ লোকটা ছিল, কালো করে বড় সাইজ লোক। তো গুরু মহারাজ বলেছেন তাকে যে তুমি একে প্রসাদ হলে নিয়ে যাও। তো আমাকে বড় প্রসাদ হলে নিয়ে গেছে। তো তখনকার সময় তো ইস্কন তো টাকা পয়সা ছিল না, তখন গমের খিচুড়ি খাওয়াইছে, গমের খিচুড়ি খায়। তারপর আমি জিজ্ঞাসা করছি রাত্রি প্রসাদটা কখন হবে? হ্যাঁ রাত্রি প্রসাদ খাবে, মানে খুব কিস্তি মারে এরকম কথা বলতো, রাত্রি প্রসাদ খাবে, কালকে 9টায় খাবে এরকম বলছে। তো আমি চিন্তা করে গেছি, কালকে 9টায় বাড়িতে থাকলে সকালে দাঁত মেজেই তার আগের দিন যা রুটি সবজি থাকে খেতে হয়, স্কুল যাওয়ার আগে খেতে হয়, স্কুলে টিফিন নিয়ে যেয়ে খাওয়া হয়, খুলতে ফিরে এসে পান্তা ভাত খেতে হয়, রাত্রে ঘুমার আবার খেতে 5 বার খেতে হয়। এখানে সকাল 9টায় বিকাল 5টায় আমরা কি করে থাকবো এখানে ভাবে। তো সেখানে ভগবান কৃষ্ণ সেরকম সকালে উঠতেই তাই ঘুম লেগে খিদা লেগে গেছে। তো ভগবান শ্রীকৃষ্ণ তো সে হামাগুড়ি দিয়ে মাকে দেখে একটু কান্দ কান্দ ভাব এসে গেছে। হ্যাঁ আমাকে আমার খুব ক্ষিধার্থ, এই ভাবটা দেখাবার জন্য। তো একটু একটু উঠছেন, একটু পড়ে যাচ্ছেন, একটু হামাগুড়ি খাচ্ছেন, এরকম করতে করতে মার দিকে এগোচ্ছেন। তো শিল শুকদেব গোস্বামী যখন একথা বর্ণনা করছেন, বর্ণনা করতে করতে হঠাৎ শিল শুকদেব গোস্বামীর ধ্যান মা যশোদার প্রতি চলে গেছে, যে এই মা যশোদা তার মধ্যে কি গুণ রয়েছে, কি মহানতা রয়েছে, কি শ্রেষ্ঠতা রয়েছে, যে কি কৃষ্ণকে এইভাবে আকর্ষণ করতে পেরেছে, কৃষ্ণকে এইভাবে বশীভূত করতে পারছে। তখন শিল শুকদেব গোস্বামী তার চিন্তাধারা ভাব একটু মা যশোদার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। তো মা যশোদাকে তিনি ধ্যান করে তার সেই স্ফূর্তির মাধ্যমে মা যশোদার বর্ণনা করে বলছেন, ক্ষমৌ বাসা পৃথু কটিতটে বিভ্রতি সূত্রনদ্ধম পুত্র স্নেহ স্নুতা কুতযুগম জাতকম্প চ শুভ্রু রজো আকর্ষ শ্রম চল চল ভুজ চলত কঙ্কনৌ কুণ্ডলে চ শীন বক্ত্রম কবর বিগলিত মালতি নির্মমন্থ। যখন মা যশোদা নির্মমন্থ, মন্থন করা মানে মন্থন করা, নির্মমন্থন মানে একদম মন আবিষ্ট করে মন্থন করছেন, তখন মা যশোদা তার রূপ, তার বেশ পোশাক কীরকম ছিল, তার অঙ্গ চালনা কীরকম ছিল, সে কথা বর্ণনা করতে গিয়েছিল। শুকদেব গোস্বামী বলছেন, ক্ষৌমবাসহ, ক্ষৌমবাসহ, তিনি মা যশোদার শাড়ি পরেছেন, সে তার পরনে শাড়ি ছিল কেশর পীতবর্ণের মিশ্রণ, একটা সূক্ষ্ম তন্তু বিশিষ্ট একটা সিল্কের মতন শাড়ি পরেছিলেন। ক্ষৌমম পীতবর্ণ, কেশর পীতবর্ণের মিশ্রণের ফলে যেরকম রঙ হয় সেই রঙের একটা বাসহ, অর্থাৎ এই কাপড় পরিধান করেছিলেন। আরও কি ছিল দেখতে, কি লিখছিল, পৃথু কটিতটে বিভ্রত সূত্রবন্ধম, কটিতট কমরে, পৃথু কটিতটে তার বিশাল নিতম্ব দেশ, মা যশোদার শরীরটি মোটা ছিল, তো বিশাল নিতম্ব কটি দেশে বিভ্রতি সূত্রবন্ধম, সেখানে কোমরবন্ধ, যেরকম আমরা কাজ করি না, কাজের সময় কোমরেটা কি গামছা টেনে দেয় তাহলে শক্তি ভালো হবে, তো কোমরে মা যশোদার একটা সেরকম কি ছিল না, কোমরবন্ধ বাঁধানো ছিল, ঝুলেছিল সেখানে। পুত্র স্নেহস্নুতা কুচযুগম জাতকম্প, পুত্রের প্রতি যাতে স্নেহ,
से स्नेहर दरुण पुत्र स्नेह शुनुत से जे दुग्ध खेरित हच्छिल तार बक्ष के सिक्त कर दिएছিল पड़ाना कापड़ के कृष्ण के देखे शुधु कृष्ण पासे आसेननी कृष्ण दुग्ध पान कर चेष्टा करेननी शुधु कृष्ण के देखे माँ यशोदार कृष्ण प्रति अतटा स्नेह भाव से पुत्र स्नेह स्नुत पुत्र स्नेहवशत दुग्धर द्वारा सिक्त हয়েছিল कुच जुगम तार स्तन जुगल और कि हच्छिल ना जात कंपच सुंदर भावे कंपन सृष्टि हच्छिल और माँ यशोदा सुभ्रू भ्रू माने এই भ्रू हाँ तार सुंदर भ्रू जुगल और कि हच्छिल ना रजु आकर्ष श्रम श्रम माने परिश्रम हच्छिल दधि मंथन करছিলেন दड़ी के एरकम टानছিলেন এই दधि मंथन करबार जन्य रज्जु टानाटानी करते गए दड़ी टानाटानी करते जे श्रम हच्छिल परिश्रम हच्छिल एवं तार फल कि हच्छिल ना चंचल कंकण कुंडले तখন एरकम करছেন तार कुंडल और कंकन एगुलो चलছিল और आवाज करছিল और परिश्रमे स्वीन वक्त्रम वक्त्र माने मुखमंडल स्वीन माने घाम स्वेद तार स्वेदाक्त मुखमंडल कबर विगलित मालती तार खोपा থেকে मालतीर फुल पड़े যাচ্ছিল এই সুন্দর বর্ণনা দিয়েছেন শ্রীল সুখদেব গোস্বামী আমাদের আচার্যরা বলছেন যারা ভগবান শ্রীকৃষ্ণের বাৎসল্যের তার সেবা করেন মা যশোদার এই সুন্দর মূর্তি যে কিভাবে তিনি কেশর পীতবর্ণের একটি শাড়ি পরিধান করেছেন সুন্দর মেখলা কটি দেশে পরিধান করেছেন কিভাবে তার সুভ্রু কুচযুগ কম্পন হচ্ছে আর সুন্দরভাবে দুগ্ধ খেরিত হচ্ছে আর তার স্বীনবক্ত্র তার মাথা থেকে মালতী ফুল পড়ে যাচ্ছে এই রূপকে তার বসে ধ্যান করে থাকে তো এইভাবে যখন মা যশোদা তিনি দধি মন্থন করছিলেন তো সেই সময়ে কৃষ্ণ কি করছেন হামাগুড়ি খেতে খেতে উঠোন দিয়ে আসছেন তা আসছেন যখন তোর মা দেখছেন দেখেই বুঝতে পেরেছে যে ছেলেটা কি জন্য আসছে তং স্তন্য কাম আসাধ্য তং তং মানে মা যশোদাকে স্তন্য কাম স্তন পান করবার কামনায় স্তন্য কাম বাসনায় তং স্তন্য কাম আসাধ্য মানে তার কাছে মা যশোদার কাছে এসেছেন কৃষ্ণ হামাগুড়ি মা যশোদার কাছে আসছেন দেখছেন মন্থন্তি জননী হরি মা যশোদা জননী তিনি দধি মন্থন করছিলেন তো হরি কি করছেন কৃষ্ণ কি করেছেন না গৃহীত্বা দধি মন্থনম গিয়ে কি করছেন যে মন্থন দণ্ডটা আছে তাকে চেপে ধরেছেন গৃহীত্ব মানে গ্রহণ করেছেন চেপে ধরেছেন দধি মন্থনম মন্থন দণ্ডটাকে চেপে ধরেছেন নিষেধেত প্রীতিম আবহন নিষেধ করেছেন মা দধি মন্থন বন্ধ কর দধি মন্থন বন্ধ কর আর এই কাজ করে কি করছেন প্রীতিম আবহন মা যশোদাকে প্রীতি আনন্দ প্রদান করছেন সব মার ইচ্ছা যে তার পুত্র স্নেহকে স্তন পান করাবার জন্য তো মা যশোদাকে আনন্দ দিচ্ছেন নিষেধে প্রীতিম আবহন তাকে রাগ দধি মন্থন কাজটা বন্ধ করে দেবে মা যশোদা ক্রোধান্বিত হয়ে যাবে তা নয় তাকে আনন্দ দিচ্ছে দধি মন্থন কাজ বন্ধ করছে তো কিভাবে মা যশোদা আনন্দ পাচ্ছে যখন কৃষ্ণ এসে দধি মন্থন দণ্ডটা চেপে ধরেছেন মা যশোদা চিন্তা করছে দুটো জিনিস দেখে তার আনন্দ হচ্ছে একটা হচ্ছে মা যশোদা চিন্তা করছে যে আমার ছেলেটা কত বুদ্ধিমান হয়ে গেছে তার বুদ্ধি গজিয়েছে হ্যাঁ সে বুঝতে পেরেছে যে মা যদি দধি মন্থনটা বন্ধ না করে আমি দুগ্ধ পান করাতে পারবো না এইটুকু বুদ্ধি তার হয়েছে এটা চিন্তা করে মা যশোদা খুব আনন্দ পাচ্ছেন আর কিসের আনন্দ পাচ্ছে চিন্তা করছেন ও আমার ছেলের কত শক্তি হয়ে গেছে যে আমার মন্থন দণ্ডটা চেপে ও বন্ধ করতে চেষ্টা করছে এই দুই কারণে প্রীতিম আবহন
এই দুই প্রকারের প্রীতি আনন্দ দেওয়ার জন্য ভগবান কৃষ্ণ কি করেছেন, গৃহীত্বা দধিমন্থনম, সেই দধি মন্থন দণ্ডকে চেপে ধরেছেন। তো শ্রীল রাঘবেন্দ্র গোস্বামী মহারাজ বলছেন যে কৃষ্ণ বলতে চাইছেন মা যশোদাকে, হে মা দেখো, মুনি ঋষি যোগীরা তারা মন্থন করে, তারা শাস্ত্রকে মন্থন করে, তারা বেদ উপনিষদকে মন্থন করে। ঠিক যেভাবে দধিকে মন্থন করে ঘি পাওয়া যায়, ঠিক সেইভাবে বেদর তরর গলিতং ফলং সুখ মুখাদমৃত দ্রব সংযুতং, বেদের পরিপক্ক সুমিষ্ট রসাল ফল স্বরূপ হচ্ছে শ্রীমদ ভাগবতম, যেখানে প্রেম ভক্তি কৃষ্ণের কথাই বর্ণনা করা হয়েছে। তো কৃষ্ণ বলতে চাইছেন মা, এই মুনি ঋষি যোগীরা তারা মন্থন করুক, তারা শাস্ত্রে মন্থন করুক, আমাকে পাওয়ার জন্য তারা মন্থন করে, কিন্তু তুমি তো আমাকে পেয়েছ, তা আমাকে পাওয়ার পর তুমি মন্থন করার পরিশ্রম কেন করছ? তোমাকে আর মন্থন করতে হবে না, তোমাকে আর মন্থন করতে হবে না। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সেই মা যশোদা কে গিয়ে কি করেছেন, তাকে আনন্দ প্রদান করে তাকে দধি মন্থন কাজটা বন্ধ করেছেন। তারপরে কি হয়েছে, যে মা যশোদা যে আদর করে কৃষ্ণকে নিয়ে কোলে বসিয়ে দেবে, একজন আচার্য বলছেন না, মা যশোদার তাকে কোলে তোলবার আগে কৃষ্ণ গিয়ে সেখানে বসে পড়েছেন কোলে। কৃষ্ণ বলছেন, মা তোমার কোলে আমাকে নিমন্ত্রণ জানাতে হবে না, এই তোমার কোলটা হচ্ছে আমার সম্পদ, আমার ধন, এটা হচ্ছে আমার অধিকার, আমার ঘরে আমাকে নিমন্ত্রণ করতে হবে না, অন্যের ঘরে গেলে নিমন্ত্রণ করতে হয়। তো এখানে সুখদেব গোস্বামী বলছেন তম অঙ্কম আরূঢ়ম, কিন্তু সুখদেব গোস্বামীর বর্ণনা আছে তং অঙ্কম, অঙ্ক মানে কোল, তাকে কোলে বসিয়ে মা যশোদা কৃষ্ণকে কোলে বসিয়ে তম অঙ্কম আরূঢ়ম, দেখছে এটা দেখবেন যারা দেখতে পাচ্ছেন, তম অঙ্কম আরূঢ়ম অপায়য়ত স্তনম, পান করা, অপায়তন পান করালেন, অপায়ত অতীত কাল, অপায়ত স্তনম, তাকে স্তনপান করালেন। আর স্তনপান করছেন, পান করাছেন স্নেহ স্নুতং, অত স্নেহ ভরা সে দুগ্ধ পান করাছেন, গভীর স্নেহ বশত যে ক্ষরিত দুগ্ধ, এটা ভগবান কৃষ্ণ মা যশোদার স্তনকে চুষছেন না, এমনি স্তনকে মুখে দিয়েছেন, তাতে অত প্রচুর পরিমাণে দুগ্ধ ক্ষরিত হচ্ছে যে কৃষ্ণ খেতে পারছেন না, তার মুখ দিয়ে বাহিরে বেরিয়ে যাচ্ছে, তার সে সুন্দর শ্যামলবর্ণ গণ্ডদেশ দিয়ে গাল দিয়ে বয়ে যাচ্ছে যে সাদা সাদা দুধগুলো। আর মা যশোদা কি করছেন, সস্মিত ইচ্ছতি মুখম, তার সে সুন্দর মুখমণ্ডলকে সস্মিত, স্মিত মানে হাসি, হাসি মুখে তাকে দেখছেন, আর দেখে মা যশোদা খুব আনন্দ পাচ্ছেন। মা যশোদা দুগ্ধ পান করিয়ে আনন্দ পাচ্ছেন, কৃষ্ণ দুগ্ধ পান করে আনন্দ পাচ্ছেন। মা যশোদার তো দুগ্ধটা শুধু দুগ্ধ ছিল না, ওটা প্রেমে ভরা দুগ্ধ ছিল, আর কৃষ্ণ তো দুগ্ধ পান করছেন না, মা যশোদার প্রেমকে আস্বাদন করছেন। তো মা যশোদার প্রেম ভরা দুগ্ধ কৃষ্ণ পান করে, তার মনে তৃপ্তি হচ্ছে না, মানে আরো যেন পান করি, আরো যেন পান করি, আরো যেন পান করি, তো কৃষ্ণের মনে তৃপ্তি নেই। তো মা যশোদার সেই স্নেহ ভরা প্রেম ভরা দুগ্ধ পান করে কৃষ্ণের যেরকম মনে তৃপ্তি হচ্ছে না, আরো পান করি, আরো পান করি, তার মনের বাসনা। তো মা যশোদার থেকে দুগ্ধ শেষ হচ্ছে না, তার স্তন থেকে দুগ্ধর ক্ষরণও সমাপ্ত হচ্ছে না। তো এইভাবে ভক্ত ভগবান কৃষ্ণর মা যশোদার মধ্যে বিরাট প্রতিযোগিতা চলছে, এতে মা যশোদার দুগ্ধ শেষ হচ্ছে না, আর কৃষ্ণের মনের তৃপ্তিও হচ্ছে না। তো অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, দুজনেই বুঝতে পারে না, অনেক সময় অতিবাহিত হয়ে গেছে। তখন কি হয়েছে,
না হঠাৎ মা যশোদা দেখছেন বেশি দূরে নয়, কাছে চুলার উপরে রাখা ছিল দুগ্ধের ভাঁড়। অতৃপ্তম উৎসূর্য জবেন সা যজা উৎসূর্য মানে পয়সী তোদ অধিশ্রিতে, অধিশ্রিতে তু অধিশ্রিতে, অধিশ্রিত মানে চুলার উপরে রাখা ছিল পয়, পয় মানে দুগ্ধ। এই দুগ্ধকে জ্বালানি দেওয়ার জন্য মা যশোদা চুলার উপরে হাড়ি বসিয়ে কিছু দুগ্ধ রেখেছিলেন। তো সেটা কি হলো, সেটা হচ্ছে উৎসিচ্চ মানে পয়সী, মানে ওটা উথলে পড়ে যাচ্ছে। দুগ্ধটা যেরকম বেশি জ্বালানি দিলে হাড়িটা ভরে বেরিয়ে যায় না, সেরকম বেরিয়ে যাচ্ছিল। এটা দেখেছেন মা যশোদা, তো দুগ্ধটাকে রক্ষা করতে হবে। তখন তিনি কি করছেন না, যাবে না, খুব তাড়াতাড়ি কি ছুটছেন। কিন্তু ছেলেটাকে যদি কোলে নিয়ে যাবে, ভারী ছেলে কোলে নিয়ে জোরে ছুটতে পারবে না তো, তাই তিনি কি করেছেন, অতৃপ্তম অৎসূর্যম উৎসৃজ্যম, তিনি অতৃপ্ত অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণকে অতৃপ্ত অবস্থা, তার তৃপ্তি হয় না, তিনি চাইছেন আরো যেন মার সেই স্নেহ ভরা প্রেম ভরা দুগ্ধ আরো পান করি, আরো পান করি। সেই সময় মা যশোদা তাকে মাটির উপর রেখে চলে গেছে, উৎসৃজ্য তাকে পাশে সরিয়ে রেখে দিয়েছেন, উৎসৃজ্য করেছেন। যবে না যজৌ অতি জোরে দৌড়েছেন। তো মা যশোদা শিশুকে নিয়ে গেলেন না কেন, যজৌ যবে না যজৌ মানে জোরে যেতে হবে, তাড়াতাড়ি দুগ্ধটাকে রক্ষা করতে হবে। তো যখন মা যশোদা কৃষ্ণকে সেখানে রেখে দিয়ে চলে যাচ্ছেন, তখন মা যে চলে, তখনও মার যশোদার স্তন থেকে দুগ্ধ ক্ষরিত হয়ে যাচ্ছে, সে পুরো রাস্তায় পড়ে পড়ে যাচ্ছে, সে ঘরে পড়ে পড়ে যাচ্ছে। কৃষক যেখানে রেখে দধ্যমন্থন করছিলেন, ছুটছেন চুলার পর্যন্ত, তো সেখানে দুগ্ধ তার স্তন ক্ষরিত হয়ে যাচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে, যে কেউ প্রশ্ন করবে এ কি রকম স্নেহ মা যশোদার কৃষ্ণের প্রতি, কি রকম মমতা, কি রকম প্রেম, যে কৃষ্ণ অত আনন্দে দুগ্ধপান করছিলেন, আর মা যশোদা এই চুলার উপরে একটু দুধ পড়ে যাচ্ছে, তো কি হলো, মা যশোদা কি দুগ্ধের অভাব আছে? মা নন্দবার কত গাভী ছিল জানেন, কত গাভী ছিল? মাত্র 9 লক্ষ। তো কত না দুগ্ধ হতো, 9 লক্ষ গাভী দুগ্ধ দে, ঘরে কোথায় রাখবেন? হাড়িতে রাখবেন, বাকেটে রাখবেন, কোথায় রাখবেন? এখন যদি আপনি নন্দগাঁওতে যাবেন, ওই পাহাড়ে উঠলে পান্ডারা দেখায়, একটা পুকুর দেখায়, একবার আমাকে দেখিয়েছিল, বললো মহারাজ মা যশোদা এই পুকুরে যে মাখন বানাতো না, এই পুকুরে রাখতো ওই মাখনটা, মানে অত মাখন হতো। তা আমার তখন মনে প্রশ্ন আসলো, যে মাখনটা পুকুরে রাখতো, দুধটা কোথায় রাখতো? তাহলে হয়তো একটা লেক হ্রদ ছিল। যাই হোক, ভগবানের লীলা অচিন্ত, তাকে ভৌতিক জগতের আয়তন আর সময়ের মধ্যে আমরা বুঝতে পারবো না, এই নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। ভগবান জন্য সব কিছু সম্ভব। যে ভগবান একটা ছোট বট গাছের বীচের মধ্যে অত বড় বট গাছকে রাখতে পারে, তো সে সব কিছু করতে পারে, তাই না? তো সেখানে ভগবান কৃষ্ণকে অতৃপ্ত অবস্থা ছেড়ে দিয়ে চলে গেছে কেন? আর তার একটা বিশেষ কারণ আছে, নিশ্চয় বিশেষ কারণ থাকবে। যে কারণের দরুন মা যশোদা কৃষ্ণকেও পরিত্যাগ করেছে। কারণটা কি না, কৃষ্ণের ভালোর জন্য, কৃষ্ণের প্রতি তার প্রেম জন্য। সে প্রেমটা কি? তো মা যশোদা চিন্তা করছেন, এই চুলার উপরে যে দুধ রাখা হয়েছে, সেটা বিশেষ করে কৃষ্ণেরই বিশেষ গাভীর দুগ্ধ। তো সেই দুগ্ধটা যদি চুলাতে পড়ে যাবে, তাহলে আমার ছেলে কি খাবে, এই চিন্তা। তো মার যশোদার আরেকটি চিন্তা, আমার ছেলেটাকে দুষ্ট বুঝে না, আমাদের গো সম্পদ আমাদের সব কিছু, গো সম্পদের প্রতি মা যশোদার অত আসক্তি কেন? না, এই গো সম্পদটা আছে কৃষ্ণের। তাই মা যশোদা কৃষ্ণকে ছেড়ে দিয়ে তার সম্পদকে রক্ষা করতে গেছেন। এই ছোট ছেলে সম্পদ রক্ষা করতে জানে না,
তার কাজটা আমাকে করতে হবে, সেজন্য তাকে রেখে দিয়ে তিনি চলে গেছেন দুগ্ধকে রক্ষা করতে। তো এখন প্রশ্ন আসছে, মা যশোদা যে কৃষ্ণকে মাটিতে রেখে চলে গেলেন, কৃষ্ণ রাগ করেছেন, তাতে কৃষ্ণ ক্রোধান্বিত হয়েছেন, কৃষ্ণ অসন্তুষ্ট হয়েছেন, কৃষ্ণ রেগে গেছেন, কৃষ্ণ অসন্তুষ্ট হয়ে গেছেন। তো আমাদের কাজ হচ্ছে কৃষ্ণকে আনন্দ দেওয়া, কিন্তু মা যশোদা কি করেছে না, কৃষ্ণকে ক্রোধান্বিত করেছে, অসন্তুষ্ট করেছে। আর মুষ্টিক চানুর যখন কংস কৃষ্ণকে ধনুষ যজ্ঞের জন্য নিমন্ত্রণ করেছিলেন,